وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. وقال الله تعالى بسم الله الرحمن الرحيم. ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে কখনো কি আর সোনালি জামানা কখনো
কি আর সোনালি জামানা, অমরের যুগ ফিরে আসবে, শান্তির দেশ ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কল করেছ খালি, কত আজ বিধবা হলো যে নারী, কত যে মায়ের কল করেছ খালি। রক্তে রঙিন পৃথিবী জমিন, রক্তে রঙিন পৃথিবী জমিন, চে দেখো ভাই দো জাহানে, চে দেখো ভাই দো জাহানে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। উপস্থিত মঞ্চে উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি, সভাপতি সাহেব, জাতির মুকুট ওলামাই হযরত হুফাজানে একরাম, আজিজ তলাবা, দূর দূরান্ত থেকে আগত মেহমানানে একরাম, আজকের জলসার প্রধান অতিথি বিশিষ্ট অতিথিবৃন্দ, অত্র এলাকার আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ঈদাম, পর্দানাসীমা ও বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এ কোরআনী মেহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করব। জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজির হোক আপনার নবী, আমার নবী তথা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আপনাদের সম্মুখে সূরা বাকারার 21 নম্বর আয়াত, 155 56 নম্বর আয়াত এবং সূরা তাওবার 18 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। বুখারী মুসলিমের একটি হাদিস আপনার সামনে রেখেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি খুতবার মাধ্যমে কে ভাইজন 1000 টাকা দান করেছেন, আল্লাহ ওনার দানকে কবুল করুক, ওনার আশা আকাঙ্ক্ষা কামনা পূরণ করুক। জোরে বলুন আমিন। আজ এখানে আপনারা বসে আছেন, কোন কোন শীতে আপনাকে লেপের ভিতরে থাকার কথা ছিল, কিন্তু আজ আপনারা বসে আছেন। বলুন তো কিসের আশায়? কথা বলেন, কিসের আশায়? যে জান্নাতের আশায়। এখানে দুটো উত্তর আসবে, একটা জান্নাতের আশায়, একটা বলবে নেকির আশায়। বলুন ঠিক না বেঠিক? ভালো কথা, নেকি কামাতে এসছেন, জান্নাত পাবেন আলহামদুলিল্লাহ। কিন্তু একটা কথা বলি, এই গ্রামে 20 লক্ষ টাকার বাড়ি আছে, 20 লক্ষ টাকার বাড়ি আছে? अरे हाँ ना ना बोला ना, आप लोग बंगला नहीं समझते क्या जी? 20 लाख का घर है? अच्छा है, তো 20 লাখ টাকার ঘর আছে, তো ওই লোকটাকে কোনোদিন দেখেছেন জালসা করতে? বিশাল বড় বাড়ি নির্মাণের উপলক্ষে জালসা, এরকম ইস্তার দেখেছেন কোনোদিন? আচ্ছা, একটা লোকেই 20 লক্ষ টাকার একটা বাড়ি নির্মাণ করলো। নো জালসা, নো কালেকশন, অনলি ফর মাই ইনকাম। বুঝতে পারলাম? অনলি নিজের ইনকামে উনি 20 লক্ষ টাকার একটা বাড়ি করলেন। এটা হিম্মতের ব্যাপার আছে কিনা জোরে বলেন। কিন্তু আজ
সারা পৃথিবীর মালিককে, জোরে বলেন, জোরে বলেন কে? জোরে একবার বলুন আল্লাহ। রিজিকের মালিককে, হায়াত মৌতের মালিককে? আল্লাহ। যেই আল্লাহ আপনার হায়াত মৌত রিজিক এভরিথিং চলার মতো সবটারই মালিক হতে পারে, তার ঘর নির্মাণ করার জন্য আজ আমাদেরকে বাইরে থেকে মৌলবি, প্যান্ডেল ইত্যাদি মেহমানদেরকে ডেকে নিয়ে এসে চান্দা করিয়ে নিজেকে আমাদের ছোট মনে হয় না? কথা বলেন, হয় কি হয় না? যেই লোকটা 20 লক্ষ টাকার বাড়ি করতে পারে, ওর মনের মধ্যে ইমানের জজবা থাকা দরকার যে আল্লাহ আমাকে 20 লক্ষ টাকার নিজের ঘর তৈরি করার মতো হিম্মত দিয়েছেন, আমি আল্লাহ তোমার ঘর নির্মাণ করার জন্য 2 লক্ষ টাকা একাই দিব। বলুন ঠিক না বেঠিক? এটা হচ্ছে ইমানদারের পাওয়ার। কিন্তু ইমানদারের পাওয়ার হবে কোথায়? ব্যাটারিয়ে তো নাই, ডাউনে আছে ইমানদারেরা। এই জন্য আমার আগে সেলফি সাহেব, উনি অল্প সময়ের মধ্যে অনেক ভালো বলে গেলেন। আমি আপনাদের কাছে বেশি সময় না, অল্প সময় আছি। আজ আপনাদেরকে বুঝাতে চাই যে মসজিদটা কি জিনিস। মসজিদ যে একটা আল্লাহর ঘর, এটার হক কতটা আপনার আমার উপরে, এতটুকু আজ আমাদের জানার দরকার আছে কিনা? জোরে বলেন, জোরে বলেন, আছে কিনা? সুধী মণ্ডলী, একটা মসজিদ চলে দুনিয়াবি ক্ষেত্রে, আল্লাহর মসজিদ, এটা আমরা এক বাক্যে মেনে নিই। কিন্তু মসজিদকে পরিচালনা করতে গিয়ে কয়েকজনের দরকার হয়। 1 নম্বর সেক্রেটারি, 2 নম্বর ক্যাশিয়ার, মেম্বার 3 নম্বর, আর সব থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যার দ্বারা পরিচালিত হয়, সে হচ্ছেন আপনাদের গ্রামের ইমাম সাহেব। বলুন সুবহানাল্লাহ। ওই ইমাম কোথা থেকে আসবে? ইমাম দাড়ি টুপি রাখলেই ইমাম হওয়া যাবে? কথা বলেন, ইমাম হওয়া যাবে? আজ দাড়ি টুপি রাখাটা, যদি আপনি মনে করেন দাড়ি টুপি রাখলেই ইমামতি পাওয়া যাবে, তাহলে আমাদের হিন্দু ধর্মের মধ্যে অনেক ভাই দাড়ি টুপি পাঞ্জাবির মধ্যে রাখবে, ওদেরকে ধরে নিয়েছেন, পারবে নামাজ পড়াতে? জি না। এটার জন্য অ্যাকুরেট ভাবে আমাদের একটা যোগ্য আলেমের দরকার। সে নদবী হোক, সালাফি হোক, বুখারী হোক, যেই কোনো ফাইজি হোক, যেই হোক, দরকার আছে কিনা? ভালো যদি ইমাম হয়, মুক্তাদি ভালো হবে। আর মুক্তাদি যদি ভালো হয়, মসজিদ চকচক করবে। মসজিদ যদি চকচক হয়, 1 ফোঁটা বিন্দু মসজিদের দাগ আসতে দিবে? যেমন দিবে না। এবার আল্লাহ কি বলছেন কোরআন দিয়ে? ভালো করে শুনুন। আল্লাহ পাক বলছেন যে আজকাল দুনিয়াতে মুয়াজ্জিন আজান দিতেছে, ঠিক আছে, কিন্তু মুয়াজ্জিনের আজান শুনে নামাজির বেশি হচ্ছে না কম? কথা বলেন, কম না বেশি? বেশি না কম? কম। নাম্বার 2, মুসাল্লি বেড়েছে না কমেছে? এটাই হচ্ছে মজা। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। বান্দা আয় শুনে নেই, আমার মসজিদের কে সেক্রেটারি হবে? ভালো করে শুনেন, আমার মসজিদের কে সেক্রেটারি হবে? আমার মসজিদের কে মেম্বার হবে? আমার মসজিদের কে ক্যাশিয়ার হবে? বান্দা সকল যাদের মধ্যে 4টা গুণ থাকবে, তারাই আমার মসজিদের এই পথে প্রতিষ্ঠিত থাকবে, এই পদ থাকবে। এই পদ যদি থাকে, তাদের 4টা সার্টিফিকেট থাকবে। বন্ধু এবার 4টা সার্টিফিকেটে কি আল্লাহ পাক কোরআন দিয়ে বোঝাচ্ছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ
যাদের আল্লাহর উপরে ঈমান থাকবে। বন্ধু শুনে আপনারাই বলুন তো আমাদের মধ্যে আল্লাহর উপরে কার কার ঈমান আছে? একবার হাত খাড়া করুন তো। হাইরে কপাল পোড়া মুসলমান, হাতটা উঠালাম, কিন্তু প্রশ্ন করি রে বাবা, আজ ইমানদার আল্লাহকে মানবে কিনা? জোরে বলেন। রাসূল যা বলেছে রাসূলের কথা মানাটাও ইমানদারের কামনা কিনা? জোরে বলেন। আজকে ও মুসলমান জবাব দেন। আজকে আপনাদের গ্রামে জলসা হচ্ছে, আপনারা আমার থেকে অনেক হাজার গুণ শিক্ষিতরা বসে আছেন, এখানে আমার থেকে জ্ঞানীরা বসে আছে। আমি কোনো বড় মৌলবি নয়, ক্ষুদ্রতম একজন মানব। আপনাকে প্রশ্ন করি গোলাম, আজকে মুসলমান যেই কোনো জায়গায় মাথা উঁচু করে কথা বলতে পারি না কেন? এদের কি হলো? যেই জাতিকে দেখে অন্য ধর্মেরা তাকে মাথা নত করত, কিন্তু আজকে মুসলমানকে দেখে মাথা উঁচু তো দূরের কথা, পারলে দুটা লাত মেরে তাকে বের করবে কিনা? জোরে বলে। এইরকম প্রস্তুতিও গোলাম আমাদের হয়ে গেছে। তাহলে দেখে আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। কেমন ঈমান? আল্লাহ যেটা হালাল করেছে মানতে হবে, যেটা হারাম বলেছে মানতে হবে। আল্লাহর নবী যেটা ভালো বলেছেন ওই ভালোটাকে বর্জন রাখতে হবে, ওই ভালোটাকে মেনে নিতে হবে, এবং যেটাকে বাধা দিয়েছে, যেটাকে লানাত করেছে, ওই জায়গা থেকে আমাদের দূরে সরে থাকতে হবে। এরই নাম হলো আমানা বিল্লাহ। জোরে বলুন নারায়ে তাকবীর। কি সেই কথা? আজকে আপনারা বললে হয়তো দুঃখ পাবেন, পাগার আমার কোনো ক্ষোভ হবে না, কারণ হক কথা বলবো। আপনাদের রাগ যদি হয় আপনারা আগে যেতে পারেন, কিন্তু হক কথা কোনদিন লুকিয়ে রাখা যাবে না। আজকে আপনাদের গ্রামে জলসা হচ্ছে, আপনারাই জবাব দেন, আপনারাই জবাব দেন। শিক্ষিত মানুষেরা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কি? জোরে বলেন। সব থেকে ভালো জায়গা কি? মসজিদ। সব থেকে খারাপ জায়গা কি? বাজার। যদি খারাপ জায়গা হয়, আল্লাহ পাক বলতেছেন ইমানদার কোনদিন খারাপ জায়গায় যাবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? আজকে এতগুলো মানুষের মন দেয়, হাজার হাজার মানুষেরা আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, এখানে আপনারা কষ্ট করে খড়ের উপরে বসে আছেন। মুসলমান জবাব দেন, আপনার মতোই তো অনেক মুসলমান দোকানে ঘোরাফেরা করতেছে। হায় হায় হায়, এই আপনাদের এলাকায় কি দোকান নাই? আপনাদের এলাকায় প্রতিদিন কি জিলাপি পাওয়া যায় না? পাওয়া যায়? প্রতিদিন জিলাপি পাওয়া যায়, লাড্ডু পাওয়া যায়, কি মিঠাই পাওয়া যায়, পাপড় পাওয়া যায়, এভরিথিং যা মানুষের প্রয়োজন সব পাওয়া যায়। কিন্তু প্রতিদিন এই মঞ্চে দাঁড়ানো কোনোদিন আলেমকে নিয়ে এসে প্রতিদিন জলসা পাওয়া যায় না। আজকে কষ্ট করে ও মুসলমান আপনারা বসে আছে, আল্লাহর জান্নাত পাবো বলে, আল্লাহর জাহান্নাম থেকে আল্লাহ যেন আমাদের মুক্তি দেয়। তাহলে যদি আপনারা জলসা করেন, আল্লাহর কথা হবে, রাসূলের সহি হাদিসগুলো হবে, কিন্তু পার্শ্বে আপনারা যে দোকান লাগিয়েছেন, আপনারা যে কিন্তু শিক্ষিত মানুষ, আপনারাই বলেছেন বাজারটা হলো খারাপ জায়গা। তাহলে খারাপ আর ভালো কোনোদিন সম্মিশ্র হতে পারে না। পারে? পারে না। মুসলমানদের কামনা হলো জলসা হবে, কিন্তু এই খারাপ কাম আমরা হতে দিব না। জোরে বলুন নারে তাকবীর। হकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयब के अज दुनिया जुदा बागत बोहर कार के बाशी बा खुदाबाद। अल्लाह बाग मुंतजिन आमना बिल्लाह, बंदा अल्लाहर
পরিমাণ আঘাত। আজকে আপনাদেরকে বলি রে বাবা, যেই মুয়াজ্জিন আজান দিতেছে ওর নামাজ ঠিক নাই, আজান ঠিক নাই, ওর কোথায় কেমন আসবে রে বাবা? ওর আজান ঠিক নাই, নামাজ ঠিক না, ও একজন এলাকার একজন বাটপার, ও কি রকম করে গিয়ে আজান দিবে? মানুষ তার আজান শুনে আল্লাহর মসজিদে আসবে না। তাহলে মসজিদ কমিটিও দুর্গাগার, যাকে আপনি মুয়াজ্জিন নিয়োগ করেছেন তাকে আপনারা সূক্ষ্মভাবে নিয়োগ করেন। আল্লাহ কি নাম বাবজি আপনার? মোহাম্মদ হারুন নামে বান্দা এখানে ছিল। খুশি মনে কিছু টাকা আমার হাতে দিল, দিল কিনা দিল আল্লাহ জানে, বোঝা গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হায়রে মুসলমান, তাহলে আপনাদেরকে বলি রে বাবা, আজকে মসজিদের কমিটি হোক বা মেম্বার হোক, ও মেম্বার আপনাকেই বলি রে বাবা, ও কেশিয়ার আপনাকে বলে কোনোদিন মসজিদের টাকা এক পয়সা আপনি কিনা জায়েজ ভাবে খেতে পারবেন না। ছোট্ট করে একটা উদাহরণ দিই। এই মসজিদের 2 বস্তা সিমেন্ট আনতে হলে 4 জন মিলে যাচ্ছে সিমেন্ট আনতে। এবার টোটোতে চড়ে যাবে, টোটোতে আসবে। তোমার বাপের কি টাকা? এই টাকাগুলো হলো জনগণের টাকা। এই জনগণ টাকা দিতেছে কোনো মৌলবীকে দেখে নয়, এই জনগণ টাকা দিতেছে কাউকে দেখে নয়, এই জনগণ টাকা দিতেছে আল্লাহকে দেখে। জোরে বলুন ঠিক না বেটে? আল্লাহর নাম শোনার পর এই মসজিদে টাকা দিতেছে। গোলাম রে, তোমার বাড়ির 2 বস্তা সিমেন্ট যখন কিনতে যাবা, তুমি টোটো ভাড়া করো নাই, সাইকেলে খেটে খেটে ঘাম জড়িয়ে নিয়ে আসতেছ। কারণ টোটো ভাড়া যেতে 50 টাকা, আসতে 50 টাকা, 100 টাকা ভাড়া লাগবে। এই 100 টাকা দিয়ে আমি আধা কিলো পোলট্রির মাংস নিয়ে পরিবার খেতে পারবো। জোরে বলুন ঠিক না বেঠে? কিন্তু মসজিদের যখন কাম হয়, বান্দাটি টাকাটাকে তোমরা ফেলোয়ার মনে করো, ওই টাকাটা দিয়ে কার নিয়ে তোমরা রড কিনতে যাও। আল্লাহ বলছেন মুমিন আয় আয়, হাসরের ময়দানে তোমার কাছে আমি কিসিয়ার বলে পাই পাই হিসাব আমি নিব। আল্লাহ বলছেন মুমিন, যারা মুমিন বান্দা হবে তারা কেমন চলবে? সে কেশিয়ার হোক বা মেম্বার হোক, সে যেই কোনো হোক না কেন, আল্লাহ পাক বলতেছি বান্দা তোমার কিসের ভাগ হয় শোনা। অনেক জায়গায় দেখা যায় ইমাম সাহেবের উপরে অত্যাচার হয়, অনেক জায়গায় দেখা যায় কেশিয়ার হয়েছে 3 বছরের টাকা দেয় না। জোরে বলুন ঠিক না বেঠে? বন্ধুরে, এদেরকে বলি রে বাবা, এটা ছোটখাটো কারো জিনিসের আমানত নয়। আল্লাহর কাছে হিসাব দেওয়াটা কঠিন, হিসাব নেওয়াটা বড় সহজ। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। শুধু মণ্ডলী, এবার ইমানদার কেমন চলবে শোনার। ইমানদার দুনিয়া করবে নেগেটিভ পয়েন্ট। যদি বলি কেমন, তাহলে দেখেন আজকে আপনাদের গ্রামে জলসা, আপনারা আমাকে ফোন করেছেন, আমি আপনাদের 0 মাইলে দাঁড়িয়ে আছি। এই বারবার মৌলানা আমিন সাহেবকে ফোন করার পর উনি বলছেন হায় হায় এখন তো কি হবে, কোন জায়গায় বাইক নাই, কোনো কার নাই। উদাহরণটা ভালো করে শুনবেন। কোনো গাড়ি নাই, কার নাই, কিছুই নাই। অনেক দূর থেকে মৌলানা এমদাদ এসে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে একটা দেখলো R15 মোটর সাইকেল, নতুন গাড়ি নিয়ে একজন যুবক দাঁড়িয়ে আছে। এবার দাঁড়ানোর পর ওই ছেলেটাকে ডেকে বলতেছেন, ভাই রে
তুমি 0 মাইলে যেতে পারবে কি পারবে না? বলছেন কেন? বলছেন একজন মাওলানাকে আনতে হবে। ওই ছেলেটা বলছেন, ও মৌলভী সাহেব শুনেন, আমার গাড়িটা এটা নিঃসন্দেহে আমার, কিন্তু আমি ভালো ড্রাইভার নয়। কিন্তু মৌলভী সাহেব আপনি যেহেতু বলেছেন আপনি কোন ভালো ড্রাইভারকে ডেকে আনেন, ওই ড্রাইভারটার দ্বারা আমি বাইকটা দিয়ে দিব। ওই বাইকটা নিয়ে গিয়ে মাওলানা সাহেবকে নিয়ে আসবেন। এবার দেখতেছে আপনাদের এলাকার একজন পাগল ছেলে, শুধু পাগল বলতে কেন পাগল বলে, ইনকাম করে না, গরিব মানুষের ছেলে, এর গাড়ি চালায়, ওর গাড়ি চালিয়ে ভালো ড্রাইভিং শিখে নিয়েছে। এবার ছেলেটাকে ডেকে বলছেন, ও ভাই এই বাইকটা নিয়ে তুমি 0 মাইলে যেতে পারবে। ওই ছেলেটা যখন বাইকটার দিকে তাকিয়েছে বলছেন, হায় হায় হায়, আমার জীবনের আশা আজকে পূরণ হতে চলেছে। জীবনে বাবার 1 কাঠা মাটি না গায়, বাড়ির বসত ছাড়া কিছুই নাই, এই গাড়ি তো আমার বাবা কেউ কিনতে পারবে না। সঙ্গে সঙ্গে বাইকের উপরে চড়ে যখন সেলফ দিতে যাবে, ওই যদি মনে করে 250 সিসি বাইক চালাতে গেলে 100-র উপরে না চালিয়ে ভালো লাগবে না, সঙ্গে সঙ্গে তিনি করলেন কি, মনে মনে ভাবতেছেন আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। যখন এটা ভেবেছে, ওই ছেলেটা 250 সিসির বাইক হোক, 500 সিসির বাইক হোক, 1200 সিসির বাইক হোক না কেন, ওই ছেলেটা কোনোদিন জোরে গাড়ি চালাবে না, আস্তে জোরে বলার। মুমিন বান্দা যারা হবে দুনিয়া তারা করবে কেমন? আজকে আপনারা মসজিদ তৈরি করেছেন, এই মসজিদে আপনারা এশারের নামাজ পড়লেন, এশারের নামাজের পর এখানে যতগুলো আল্লাহর গোলাম আছেন, যারাই টাকা দান করেছেন বা নামাজ পড়েছেন, ইশারের নামাজ পড়ে এসে বসেছেন, যারা দান করলেন সবাই বলুন তো আমাদের নামাজটা কবুল হয়েছে? কেউ বলতে পারবে আমাদের দানটা কবুল হয়েছে? বলো, কেউ আমরা বলতে পারবো না। আল্লাহ বলছেন, গোলাম রে, মুমিন বান্দা ছাড়া জীবন চলবে নিজেকে একজন অপরাধী মনে করে। আল্লাহ, এই যে আমি ইশারের নামাজ পড়তে গেলাম, আমার নামাজ হয়নি। আল্লাহ, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ পাক বলতেছেন, গোলাম রে কেমন ভয় করবে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা ভয় কর, ভয় কর। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো কর। বান্দা তুমি নামাজ যখন ইশারের পড়া চাও, তোমার মনে হয় নামাজ হয়নি, সঙ্গে সঙ্গে তুমি তাহাজ্জুদে পড়বা। তাহাজ্জুদে কেন উঠবা? আল্লাহ আমার ইশারের নামাজ হয়নি। আল্লাহ পাক কোরআন দিয়ে বুঝাচ্ছেন, বান্দা সরা, ওই গভীর রাত্রিতে তুমি উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করবা, আল্লাহর কাছে তুমি নিজেকে বাঁচার জন্য ফরিয়াদ করবা। আল্লাহ কোরআন দিয়ে বলতেছেন, তাতাজাফা যুনুবুহুম আনিল মাজাজি, বান্দা উঠে দাঁড়া। তুমি যখন চোখের অশ্রু ফেলবে, পৃথিবীর কোন পানি জাহান্নামের 1 বিন্দু তোমাকে আগুন নিভাতে পারে না, কিন্তু আল্লাহর ভয় একটা মুমিন বান্দার চোখের পানি যদি পড়ে যায়, আল্লাহর পুরো জাহান্নামের আগুন পর্যন্ত নিভিয়ে দিবে। জোরে বলো নারে তাকবীর। বান্দা সাগর, আবার তুমি ফজরে আসলে, ফজরের নামাজ পড়লে আবার মনে করো আল্লাহর কাছে কবুল হয় না, তুমি চোখে আরো ভালো করে পড়বে, কিন্তু হায় হায় হায়, আজকে দুঃখের বিষয় করে বলতেছি, আলেমদের আপনারা রেখেছেন, ভালো বেতন দিয়ে রেখেছেন,
নামাজি হাই ফাই, কিন্তু আপনাকে বলি রে বাবা, এই মসজিদ বানিয়ে কোনো লাভ হবে না, এই মক্তব বানিয়ে কোনো লাভ হবে না। কারণ যতক্ষণ আল্লাহর নবীর সুন্নাত মোতাবিক, আল্লাহর কোরআনের আইনের মোতাবিক আমাদের ইবাদত যদি না হয়, এই মসজিদ বানিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলতেছেন, বুখারী শরীফের প্রথম খণ্ডের 15 নম্বর হাদিসে বলতেছেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, বান্দা নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখেছ। এখন আল্লাহর নবীকে তো আমরা দেখিনি, তাহলে কোথায় যাব? নিজের নামাজকে কোথায় সুন্দর করব? কোন জায়গায় নিজের ঈমানটা পাওয়ারটা বাড়াবো? আল্লাহ পাক বলতেছেন, বান্দা আয়, আজকে দুনিয়ার জিন্দেগিতে মুমিন বান্দা সারা পৃথিবীর মানুষেরা পেটের দাগায় ভাইকে মার্ডার করতে যায়, এই পেটের দাগায় অন্য ভাইকে তারা বেঈমানি করতে যায়। আল্লাহ বলছেন, কোরআন তুমি কি পড়ো নাই? তুমি যদি কোরআন পড়তে তাহলে সূরা তালাকের 2-3 নম্বর আয়াত তুমি তেলাওয়াত করো। আল্লাহ পাক বলতেছে, সূরা তালাকের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা আয় আয় আয়, তোমার কি রিজিকের দরকার আছে? বলে হ্যাঁ আল্লাহ, আমার রিজিকের দরকার আছে। আল্লাহ পাক বলতেছেন, বান্দা একবার আমি আল্লাহকে ভয় করে দেখ, তোর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ কোন জায়গাটায় করব, তোমার পরিকল্পনার বাইরে হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, তাহলে একটা উদাহরণের দিকে আসি রে বাবা। উদাহরণটা কি? আপনাদের এদিকে ওস্তানিয়া ফৌকানিয়া পরীক্ষা হয় কি হয় না? জোরে বলেন। হয়তো ওস্তানিয়া ফৌকানিয়া পরীক্ষার সময় হাই লেভেল যারা এডুকেটেড তাদের সন্তানদেরকে ভালো নাম্বার পাওয়ার জন্য 50 किलो धान, 1 नाक मच्छी, एक इसका है शायद, वो भी उसी का है। क्या नाम बताया आपने? तजाबुल हक। 50 केजी धान, 1 नाक मच्छी, তাই তো? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, জাযা হাসানাল জাযা। 50 কেজি ধান, 1 নাকে মাছি করেছে দান। এই ধান কবুল করো তুমি, সুবহানাল্লাহ। আর এক ভাই আল্লাহ এখানে তো ছিল, ছুটি এসে 200 দাম দিয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুধী মণ্ডলী, দেখবে একজন ওস্তানিয়া ক্যান্ডিডেট, ফৌকানিয়ার ক্যান্ডিডেট, তিনি করবেন কি শোনেন। তার বাবা হাই স্কুলের হেডমাস্টার, ঠিক পরীক্ষার 6 মাস আগে এক্সট্রা কোচিং সেন্টারে পাঠাই কি পাঠায় না? জোরে বলেন। পাঠায় তো? কেন পাঠায়? স্কুলে কি পড়াশোনা হয়নি? না 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 না, শুধু পাঠানোর মূল উদ্দেশ্য হলো আমার সন্তানেরা যেন হাই লেভেলে পাস করে, 95-এর 5+ যেন নাম্বার আনতে পারে, সায়েন্স গ্রুপটা যেন ভালো নাম্বার আনতে পারে। এই আশা নিয়ে একটা কোচিং সেন্টারের ব্যবস্থা করে, একটা কোচিং মাস্টারকে ডেকে বলছে, এই 6 মাসে কত টাকা নেবেন? বলছে 90,000। বলছে দিব, কিন্তু আমার ছেলেটা রেজাল্ট যেন ভালো হয়। মুসলমান